বাড়ির কেউ তো কিছুই বুঝতে পারছে না। না 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 না, আমাকে আকাশকে আটকাতেই হবে, যেভাবেই হোক আটকাতে হবে। ওকে আমি কোথাও যেতে দেবো না এত রাতে। ওই বাবান যদি কোনো ক্ষতি করে দেয়, ওর তো কোনো মায়া দয়া নেই। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। কই কেউ তো নেই কোথাও, কিন্তু আমি যে বাবানের গলা পেলাম। বাবান কি আকাশকে নিয়ে বেরিয়ে গেল, নাকি আকাশে ঘরের দিকে গেল? বাবান আকাশে কোনো ক্ষতি করে দেবে না তো? না না, যে নিজের দাদার সুপে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিতে পারে, সে সব কিছু করতে পারে। আমি এক্ষুনি আকাশের কাছে যাব, এক্ষুনি। ওকে আগে কথা দিতে হবে যে ও আকাশ আসলে ওর সামনে যাবে না, আকাশকে ওর মুখও দেখাবে না। মানে জোর করে আকাশে কিছু মনে করানোর চেষ্টা করা যাবে না। আকাশের ধারে কাছেও তুমি যাবে না আলো। না, আমি কি যাব? বাবার বারণ উপেক্ষা করে কি আমি যাব? কি হলো আলো, দাঁড়িয়ে পড়লে কেন? যাও, আকাশের ঘরে যাও। আমি যে তোমার জন্য ভাত পেতে রেখেছি, মাই ডিয়ার ছোট বৌদি ভাই। তুমি আকাশের ঘরে গেলেই আমি আমার খেলাটা শুরু করব। না না, আমাকে এক্ষুনি আকাশের কাছে যেতে হবে। আমার আকাশের জন্য খুব টেনশন হচ্ছে। বাবান আকাশের কোনো ক্ষতি করে দিলে আমাকে এক্ষুনি যেতে হবে। এই তো আকাশ বিছানায় শুয়ে অঘরে ঘুমাচ্ছে। কিন্তু এই যে কিছুক্ষণ আগে বাবান বলছিল ছোট্টা ভাই যাস না, এইটুকু সময়ের মধ্যে আকাশ ঘুমিয়ে পড়ল। তাহলে কি আকাশ কোথাও যায়নি? বাবান আমাকে শুনি মিথ্যে নাটক করছিল। আমাকে কি কোনোভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছিল বাবান? আমি তো সবার বারণ করার সত্ত্বেও আকাশে ঘরে এসেছি। এসব বলে আমাকে ফাঁসাতে চায় বাবান। না না, আমার আকাশের ঘরে থাকাটা উচিত হবে না। আমার এক্ষুনি এই ঘর থেকে চলে যাওয়া উচিত, এক্ষুনি। আকাশ, আমি তোমার কাছে থাকতে চাই না। তোমার কাছে থাকলে আমি যে দুর্বল হয়ে যাচ্ছি। তোমাকে
তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আদর করতে ইচ্ছে করছে। তোমার বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে। তোমার গান শুনতে ইচ্ছে করছে। কিন্তু না, আমার যে এসব কোনো কিছুরই অধিকার নেই। তুমি যে আমাকে ভুলে গেছো, তোমার কাছে গেলে তুমি যদি আমাকে দূরে ঠেলে দাও, তুমি যদি রেখে যাও আমার উপর, তাহলে তাহলে কি হবে? কিন্তু একবার তোমার মাথায় আমি হাতটা রাখতেই পারি। হালতো করে হাত রাখবো, যাতে তোমার ঘুমটা না ভেঙে যায়। একবার আমি তোমায় ছুতে চাই, খুব ইচ্ছে করছে। বাবা, অবাধ্য বেয়াদব মেয়ে কোথাকার! এতবার বারণ করা সত্ত্বেও তুমি আকাশের ঘরে চলে এসেছো কোন সাহসে? বাবা আস্তে কথা বলুন, আকাশ জেগে যাবে। চুপ! একদম চুপ! আমি কি করব না করব সে জ্ঞান কি তুমি আমাকে দেবে? আমাকে জ্ঞান না দিয়ে আসল কথাটা বলো। তুমি আমার ছেলের ঘরে কেন ঢুকেছো? কেন? কি হলো ছোট বৌদি ভাই? চুপ করে আছো কেন? জেঠুমনির কথার উত্তর দাও। তুমি এত রাতে ছোটদা ভাইয়ের ঘরে ঢুকেছো কেন? বলো কেন ঢুকেছো? আমাকে এতবার বারণ করা হয়েছিল। আমি বারণ করেছি, আকাশের মা তোমায় বারণ করেছিল, বাবান বারণ করেছে। তাও তুমি কেন আমার ছেলের ঘরে এসেছো? না না, এটা কিন্তু ঠিক না। তুমি চোরের মতো লুকিয়ে লুকিয়ে ছোটদা ভাইয়ের ঘরে ঢুকে পড়বে, এটা কিন্তু একদম ঠিক করো না। তুমি চুপ করো বাবা। কেন চুপ করবে? তুমি উত্তর দাও। চোরের মতো আমার ছেলের ঘরে তুমি কেন ঢুকেছিলে? কি উদ্দেশ্য তোমার? বাবা, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এই বাবান আমাকে নিজের কথার জালে ফাঁসিয়েছে। ও মিথ্যে টোপ দিয়ে আমাকে এই ঘরে নিয়ে এসেছে। আমি? তুমি এত মিথ্যে কথা কি করে বলতে পারো বলো তো ছোট বৌদি ভাই? আচ্ছা, মিথ্যে কথারও তো একটা লিমিট আছে নাকি? হ্যাঁ, আমার মতো একটা ছেলে তোমাকে টোপ দিল, আর তোমার মতো বুদ্ধিমতী একটা মেয়ে সেই টোপটা গিলে নিল। হ্যাঁ, আচ্ছা, এই কথাটা কেউ বিশ্বাস করবে? আসলে আমার তোমাদেরকে বিশ্বাস করাটা উচিত হয়নি। হ্যাঁ, আমার উচিত ছিল তোমাদের ঘরের দরজাটা বাইরে থেকে আটকে দেওয়া। তোমরা ঘর বন্দি হয়ে থাকারই যোগ্য। বাবা, আমি সত্যি বলছি, আমি ওই ঘর থেকে বাবানের গলা শুনতে পেয়েছিলাম। বাবান বলছিল যে ছোটদা ভাই যাস না। আমি সেটা শুনেই ঘর থেকে বেরিয়ে এলাম। আবার মিথ্যে কথা বলছো, আবার মিথ্যে। একটার পর একটা মিথ্যে কথা বলছো আলো। বাবা, আমি মিথ্যে কথা বলি না, সেটা কিন্তু আপনিও খুব ভালো করে জানেন। আলো, আকাশ, আপনি আলো, তাই না? তা আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? কোথা থেকে এলেন আপনি? এবার তো কেস পুরো জমে ক্ষীর হয়ে যাবে। এবার তুমি কি করে সামলাবে ছোট বৌদি ভাই? বাবা, বাবা কি হলো? এই এত রাতে এই মেয়েটা আমার ঘরে কি করছে? যাকে ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আপনাকেই খুঁজছিলাম।
আমাকে কেন? আপনার থেকে না আমাকে অনেক কথা জানতে হবে। কি কথা? এই যে আপনি কেন বলছেন যে আপনি আমার স্ত্রী আর আমি আপনার স্বামী, আমাকে আমাকে একটু একটু বুঝিয়ে বলবেন? আকাশ, আমি দেখুন দেখুন আলো, আমায় কিন্তু সত্যি কথা বলুন, আমার থেকে কিছু লুকোবেন না। আমাকে একটু বুঝিয়ে বলুন তো, আমার বাড়ির লোকে তাহলে কেন বলছে যে আমার আর আপনার বিয়ে হয়নি? না না, মানে আসলে দেখুন দেখুন আলো, আপনি আমায় সবটা খুলে বলুন, আমার থেকে কিছু লুকোবেন না। বাবা তোমরা বলো না ওকে। আর তোমরা তো এক্ষুনি বললে যে আলো নাকি বাড়িতে নেই, তাহলে আলো বাড়িতে এলো কোত্থেকে? তোমরা কি লুকোচ্ছ আমার থেকে? কি লুকোচ্ছ তোমরা? বলো আমায়, বলো কি লুকোচ্ছ, বলো আমাকে কি লুকোচ্ছ? দেখলেন তো, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম জোরে কথা বলতে না। তাও আপনি কোনো কথা শুনলেন না। কেমন করছে আকাশ এখন, কেমন উত্তেজিত হয়ে পড়েছে। এখন ওকে সামলাবো কি করে? এই শুনুন, আপনি আমার বাবার সাথে কোন অধিকারে এইভাবে কথা বলছেন? কোন অধিকারে? হ্যাঁ, কোন সাহসে আপনি আমার বাবার সাথে এইভাবে কথা বলছেন? দেখলে জেঠুমনি, দেখলে এটা তুমি কি করলে বলো তো? ছোট্ট ভাইকে এরকম ভাবে অসুস্থ করে তুললে তুমি। হ্যাঁ, দেখো জেঠুমনি, দেখো দেখো আমার ছেলেটাকে কিভাবে অসুস্থ করলে। দেখো এবার কি করে সুস্থ করব বলো? তুমি থাকলে আমরা আকাশকে কোনোদিন সুস্থ করে তুলতে পারবো না, কোনোদিন পারবো না। পারবে না জেঠুমনি, পারবে না। দেখো হয়তো চিরতরে আমরা ছোট্ট ভাইকে হারাবো। না, তুমি চুপ করো। আমার মাথাটা খুব ব্যথা করছে, আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। ও কে বলো? কে? কেউ না বাবা, শোনো শোনো, ও কেউ না, ও একটা মিথ্যেবাদী লোভী। ও তোমার বউ নয় আকাশ। তাহলে বাবা কেন হয়নি? কেন বারবার বলছো আমার বউ? বলছি তো মিথ্যে কথা বলছে। আচ্ছা তুমি মনে করতে পারছো তোমার কখনো বিয়ে হয়েছে বলো? না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আরে কি করে মনে পড়বে, তোমার তো কখনো বিয়ে হয়নি। হ্যাঁ, একবার দেখো জেঠু, এখনো কিরকম নির্লজ্জের মতো দাঁড়িয়েছে। দেখো কি হলো আলো? তোমাকে এখান থেকে যেতে বললাম না? শুনে যাও এখান থেকে। দাঁড়াও, কাল সকালবেলায় তোমার ব্যবস্থা আমি করছি। যাও। আকাশ আকাশ আকাশ, অস্থির হলো না বাবা। শোনো না, শোনা বাবা, শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। আমি বলছি শুয়ে পড়ো। আলো, এ কি? আমি ঘুম থেকে উঠে দেখি যে তুই আমার পাশে শুয়ে নেই, আর আকাশের ঘর থেকে এত চেঁচামেচির শব্দ আসছিল। আর আকাশের কি হয়েছে? আকাশ দেখে এরকম অস্থির দেখাচ্ছে কেন? কি আবার হবে ছায়া? দেখো না, সব তোমার দিদির জন্য হয়েছে। ছোট্ট ভাই ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে অসুস্থ করে দিয়েছে ছোট্ট ভাইকে। মিথ্যা কথা বলছো তুমি। আমি আকাশকে মোটেও ঘুম থেকে ডেকে তুলিনি। চুপ করো। তখন থেকে কিন্তু তোমাকে বলছি চুপ করো আর এখান থেকে চলে যাও, তাও নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে রয়েছো। ছায়া, তুমি আলোকে নিয়ে এখান থেকে চলে যাও। আর দাঁড়াও, এবার তোমাদেরকে আমি বাইরে থেকে দরজা বন্ধ করে রাখছি। আর শুধু ছিটকিনি দেবো না, তার সঙ্গে একটা তালাও লাগিয়ে দেবো। না, এটা আপনি করতে পারেন না। চুপ করো। কথা না বাড়িয়ে আলোকে নিয়ে এ ঘর থেকে চলে যাও ছায়া, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার ভয়ঙ্কর রূপটা কিন্তু তোমরা এখনো দেখোনি।
সব নষ্টের মূলে যে তুমি, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি বাবান। আর এভাবে সবাইকে উস্কানোটা বন্ধ করো। একদম চুপ, থামো। সব দোষ আমার, তাই না? এই তুমি তোমার দিদিকে নিয়ে ঘর থেকে যাও। আমি যেন আমার ছোট ভাইয়ের আশেপাশে তোমাদের দুজন কাউকে না দেখি, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না বলে রাখলাম। কোন অধিকারে তোমার দিদি ছোট ভাইয়ের ঘরে ঢুকেছে মাঝরাতে? হ্যাঁ, ভাল তুমি একটা। চুপ করো বাবান। তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি কার ঘরে ঢুকেছি আর কোন অধিকারে ঢুকেছি। হ্যাঁ, আমি সেটাই তো জানতে চাই, কোন অধিকারে? আবার তুমি বাড়াবাড়ি করছো আলো, আবার বাড়াবাড়ি করছো। চলে যাও এখান থেকে, যাও। হ্যালো হ্যালো, চল এখান থেকে, চল, তোকে আর এখানে থাকতে হবে না। আলো 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 আলো, শোন আলো। আকাশ, শোনো না বাবা, এবার শুয়ে পড়ো তো। না না জেঠুমনি, ওর একটা ওষুধ আছে, সেটা খেতে হবে। দাঁড়াও বাবা, একটা ওষুধ খেতে হবে। ডক্টর বলেছে যে ও যদি হঠাৎ হিস্ট্রিক হয়ে পড়ে তাহলে এটা খাইয়ে দিতে। হা করো তো, হা করো, হা চল নাও, খাও খাও, আস্তে 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 আস্তে, খেয়েছো? এই তো ভালো করে গেল। হ্যাঁ, নাও বাবা, এবার শোন তো, আমি হাত বুলিয়ে দিচ্ছি, আমি গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। তুমি ঘুমোনোর চেষ্টা করো তো বাবা, চেষ্টা করো, ঘুমো। এবার একটু ঘুমানোর চেষ্টা করো তো বাবা। হ্যাঁ, আমি গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমো। হ্যাঁ, দেখেছো জেঠুমনি, তুমি দেখলে আলোক এরকম সাংঘাতিক? হ্যাঁ, ও কত দূর পর্যন্ত যেতে পারে তুমি দেখলে একবার। আমি তোমাকে বলছি জেঠুমনি, আলোকে কিন্তু এই বাড়িতে রাখা একদম ভালো হবে না। তুমি যদি আলোকে বাড়িতে থাকতে দাও, তার ফল কিন্তু খুব খারাপ হবে। আমার কি জানি খুব ভয় হয়, টেনশন হয়। দেখো, আলো আবার সবার চোখের আড়ালে ছোট্ট ভাইকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে না তো? হতেই পারে, সবসময় তো তোমার আর পাহারা দেওয়া সম্ভব হবে না রাত জেগে, তাই না? কালকে সকালটা হতে দাও, তারপর দেখো আমি কি করি। ভোরের আলো ফোটার সাথে সাথে ওই আলোর জীবনে অন্ধকার নেমে আসবে, কালো অন্ধকার। আলো আলো, প্লিজ প্লিজ তুই কাঁদিস না আলো, প্লিজ কাঁদিস না, প্লিজ। কেন সবাই আমার সাথে এরকম করছে বল? আমি কি করেছি? ঘর, তুই আমার দিকে একবার ঘর দেখ। তুই কিচ্ছু করিসনি, তুই কিচ্ছু করিসনি আলো, সবটা ওই শয়তান বাবানের চাল। আচ্ছা আলো, তুই কেন ওর গলার আওয়াজটা শুনে ঘর থেকে এভাবে বেরিয়ে গেলি? আমাকে কেন একবার ডাকলি না? তুই তো এত বুদ্ধিমতী একজন মেয়ে, বল। তারপরেও কেন তুই বাবানের এই ফাঁদটায় পা দিলি বলতো? তুই তো জানিস আমি আকাশের ব্যাপারে কতটা সেন্সিটিভ, কতটা ইমোশনাল হয়ে যায়, দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যাই ওর কাছে। জানি, আমি জানি আলো। আর বাবা না এই তোর এই ইমোশনটা নিয়ে খেলছে। আমি পারছি না, আমি আর পারছি না, আমি খুব ভেঙে পড়ছি, ক্ষয়ে যাচ্ছি। না না, তুই ভেঙে পড়লে কি করে চলবে? তুই তো আমার শক্তি আলো। তুই যদি ভেঙে যাস তাহলে আমি কি করব? আমি তো আরো বেশি ভেঙে পড়বো। কেন কেন বাড়ির সবাই আমার সাথে এরকম করছে? কেন আকাশকে সব সত্যিটা বলে দিচ্ছে না?
কেন ওর অসুস্থতার দোহাই দিয়ে, ওর ভায়োলেন্ট হয়ে যাওয়ার দোহাই দিয়ে আমাকে ওর কাছে যেতে দিচ্ছে না? আমাকে আমাকে সবসময় ওর থেকে দূরে সরিয়ে রাখছে কেন? কেন তুই বুঝতে পারছিস না? কারণ এই সবটাই ওদের ষড়যন্ত্র। কিন্তু না, আমি এই ষড়যন্ত্র আর মেনে নেব না, কিছুতেই আর মেনে নেব না। আমি এবার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই।